আজ আমি নতুন একটা এবং গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি ইউপেক নামকরণের। আমি এখানে হেডিং করে রেখেছি একাধিক কার্যকরী মূলকের ইউপেক নামকরণ, ইউপেক নমেনক্লেচার অফ পলি ফাংশনাল গ্রুপ। পলি মানে হচ্ছে কি একাধিক কার্যকরী মূলক যদি থাকে, একাধিক ফাংশনাল গ্রুপ যদি থাকে, একাধিক কার্যকরী মূলক থাকে, তাহলে তার নামটা কিভাবে আমরা করব। তো খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টেড একটা ক্লাস হতে চলেছে। তোমরা ক্লাসটা শুরু থেকে মন দিয়ে দেখো এবং আমার কথাগুলোকে নোটিস করো আমি কি বলছি। এখানে বলে দেওয়া হয়েছে একাধিক কার্যকরী মূলকের ইউপেক নামকরণ। আমরা অ্যাসিডের নামকরণ করেছিলাম, যেমন COOH থাকলে আমরা কি উচ্চারণ করতাম, ওইক অ্যাসিড উচ্চারণ করতাম। CHO থাকলে কি উচ্চারণ করতাম, অ্যাল উচ্চারণ করতাম। কিটোন থাকলে অন উচ্চারণ করতাম। অ্যালকোহলের OH থাকলে অল উচ্চারণ করতাম। এবার ধরো না একটা কার্বন আছে, ওই কার্বন চেনের মধ্যে ধরো না এই যে কার্বন 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 কার্বন, এখানে OHও আছে, CHO আছে এবং COOH আছে। তাহলে এর নামটা কিভাবে করব, এটাই হচ্ছে আজকের আলোচনা। ধরো না কার্বনও আছে, COOH আছে, ওইক অ্যাসিডও আছে, অ্যালডিহাইডের অ্যাল আছে আর অ্যালকোহলের অল আছে। তাহলে আমরা এইগুলো নাম কিভাবে করব। তো এখানে কিছু অগ্রাধিকার ক্রমও আছে, মানে কিছু অগ্রাধিকার ক্রম বলতে কি, মানে কে আগে প্রায়োরিটি পাবে বা কে আগে চান্স পাবে তার কিছু রুলস, মানে রুলস বলতে হ্যাঁ তার কিছু রুলস আছে এবং কিছু নিয়ম আছে, যেগুলোকে যদি তোমরা ফলো করে নাও একবার, তাহলে তোমাদের নামটা সুবিধা হবে। তো আমি যেভাবে আমি যখন করতাম, মানে যখন পড়তাম, তাহলে এইভাবে নামটাকে মুখস্থ রেখেছিলাম। মানে ওটা কোনো ট্রিক নাই, ওটা জাস্ট আমি মাথায় ওটাকে আমি ব্রেনে জাস্ট ওটাকে আঁটিয়ে নিয়েছিলাম যে এইভাবে আমাকে নামটা করতে হবে। যেমন আমি লিখে দিচ্ছি এখানে, মানে অগ্রাধিকার ক্রম অনুযায়ী তার নাম, অগ্রাধিকার এখানে লিখে দিচ্ছি, অগ্রাধিকার ক্রম। অগ্রাধিকার ক্রম, ঠিক আছে। অগ্রাধিকার ক্রমটা কি হচ্ছে, এটা একটা ট্রিক হিসাবে মনে রাখো। লিখছি এখানে কার, CAR কার লিখলাম, আচ্ছা SAL সাল লিখলাম, ঠিক আছে, AN অ্যান লিখলাম, আচ্ছা এস লিখলাম, আর OY ওই লিখলাম, ঠিক আছে। আমি তারপরে সাই, তারপরে আইসো, তারপরে কিটো, ঠিক আছে। না সরি, সাই আইসো আল্ড কিটো, ঠিক আছে। নেক্সট আবার আসবে অ্যাল থায়ো আমিন ইপো, ঠিক আছে। যদি এইটা মনে রাখতে পারো তাহলে তোমরা অগ্রাধিকার ক্রমটা ঠিক বুঝতে পারবে, মানে কে আগে প্রায়োরিটি পাবে, কে আগে চান্স পাবে, কাকে বেশি প্রাধান্য দিতে হবে, তাহলে তোমরা ঠিক বলতে পারবে। দেখো এখানে এক একটার মিনিং আছে। কার মানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, সাল মানে হচ্ছে সালফোনিক অ্যাসিড, অ্যান মানে হচ্ছে অ্যানহাইড্রাইড, ES মানে হচ্ছে এস্টার, ওই মানে হচ্ছে অয়েল হ্যালাইড, ঠিক আছে। আমি মানে হচ্ছে এখানে, মানে আমি মানে হচ্ছে অ্যামাইড, ঠিক আছে। এটা আমি মানে অ্যামাইড ধরে নাও, ঠিক আছে। আচ্ছা CY, এটা হচ্ছে CY মানে সায়ানো, এটা হচ্ছে আইসোসায়ানো, অ্যাল্ড মানে অ্যালডিহাইড, কিটো মানে কিটোন, আল মানে অ্যালকোহল, থাই মানে থায়োল বা থায়ো অ্যালকোহল, অ্যামাইন বা অ্যামিন বা আমিনকে অ্যামিন বলতে পারো, আর ইপো হচ্ছে এপক্সি। বোঝা গেল। এবার আমি একটা মানে লিখছি। প্রথম ফার্স্ট প্রায়োরিটি কি পাবে, ধরে নাও চারটা পাঁচটা কার্যকরী মূলক আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, সালফোনিক অ্যাসিডও আছে এবং অ্যামাইড আছে, সায়ানাইড আছে। তাহলে কাকে আগে চান্স দিব, আগে হবে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। আমরা ওর লাস্ট শেষে মানে টার্মিনাল ফাংশনাল গ্রুপ হিসাবে বা শেষে যেটাকে সেকেন্ডারি সাফিক্স বলা হয়, সেই সাফিক্সে আমরা কি উচ্চারণ করব, কার্বক্সিলিক অ্যাসিড উচ্চারণ করব। বোঝা গেল। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও এই CH একটা OH এখানে দিলাম, আর এটা COOH। দেখো এখানে দুটো কার্যকরী মূলক আছে, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ওইক অ্যাসিড মূলক, আর একটা অ্যালকোহলের অল মূলক আছে। তাহলে দুটার মধ্যে ঝামেলা পাকিয়ে যাবে। কাকে আগে চান্স দিয়ে দেবো,
ফার্স্ট প্রায়োরিটি কি পাবে, এই যে অগ্রাধিকার ক্রম যদি মনে থাকে তাহলে কার্বক্সিলিক অ্যাসিড হবে, মানে মেন ফাংশনাল গ্রুপ তখন কার্বক্সিলিক অ্যাসিড হবে। তাহলে এটা কি হবে, এটা তখন একটা প্রতিস্থাপক হিসাবে বিবেচনা হবে, ঠিক আছে, প্রতিস্থাপক বা যেটাকে সাবস্টিটিউয়েন্ট বলা হয়। এবার অ্যালকোহলে যদি ফাংশনাল গ্রুপ হিসাবে বিবেচনা হয় তাহলে আমরা সেটাকে অল বলতাম। এবার এখন সাবস্টিটিউয়েন্ট হিসাবে বা প্রতিস্থাপক হিসাবে যদি বিবেচনা হয় তাহলে সেটাকে আমরা বলবো হাইড্রোক্সি, হাইড্রোক্সি, ঠিক আছে। তোমরা ঘাবড়াবে না, আমি প্রত্যেকটা একটা করে লিস্ট দিয়ে দিব, লিস্ট দেব এবং তার নিয়মগুলো বলে দিব, এক একটা নিয়ম ধরে ধরে আজকে উদাহরণগুলো করাবো। ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, অনেক কিছু এখানে শেখার আছে, অনেক কিছু বুঝতে পারবে। আমরা অনেকগুলো নামকরণ করেছি, সেখানে কোনো অসুবিধা হয়নি, কিন্তু এই একটা যেটা টপিক আছে, এই টপিকে একাধিক কার্যকরী মূলকের যেটা ইউপেক নামকরণ আছে, এখানে একটু তোমাদের হয়তো মানে বুঝতে অসুবিধা হতে পারে। যদি ক্লাসটা রীতিমতো মন দিয়ে দেখো তাহলে কোনো অসুবিধা হবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের। এবার এক একটা করে আমি লিস্ট ধরে ধরে আমি নামগুলো করছি, ঠিক আছে। এই যে কার, প্রথমে 1 নম্বরে দিলাম কার, মানে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। এবার বলো কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক কি ছিল, COOH, ঠিক আছে, এটা ছিল কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক। নেক্সট আছে কি সাল, সাল মানে হচ্ছে সালফোনিক অ্যাসিড, ঠিক আছে, সালফোনিক, সালফোনিক অ্যাসিড। এটা SAL লিখেছি, মানে SAL মানে SUL হবে আসলে, এটা তো মানে তোমরা জাস্ট মনে রাখার জন্য এটা লিখতে পারো, এখানে স্পেলিং কোনো মাইনে করে না, মানে স্পেলিং কোনো মিনিং করে না, এখানে জাস্ট SUL, এখানে সালফোনিক অ্যাসিড হয়ে গেল, ঠিক আছে। সালফোনিক অ্যাসিডের কার্যকরী মূলক কি ছিল, SO3H। তারপরে কে ছিল, তারপরে কি হবে, অ্যান মানে হচ্ছে অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইডের কার্যকরী মূলক কি ছিল, অ্যানহাইড্রাইডের কার্যকরী মূলক ছিল একটা কিটোন মূলকের সঙ্গে মাঝখানে একটা অক্সিজেন ছিল, তারপর আর একটা মাঝখানে এইদিকে একটা কিটোন ছিল। এই মানে অ্যানহাইড্রাইডের মূলককে এইভাবেও লেখা হয়, CO2 আর একটা অক্সিজেন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানহাইড্রাইড মূলকের কার্যকরী মূলক, বোঝা গেল। নেক্সট 4 নাম্বার কি ছিল, 4 নাম্বার দেখো, কার মানে কার্বক্সিলিক অ্যাসিড, সাল মানে সালফোনিক অ্যাসিড হয়ে গেল, অ্যান মানে অ্যানহাইড্রাইড হয়ে গেল। এবার ES মানে কি, এস্টার, এস্টারের কার্যকরী মূলক কি ছিল, এস্টার ছিল একটা মাঝখানে এখানে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল যা ইচ্ছা থাকতে পারে, তারপরে একটা কিটোন মূলক ছিল, মাঝখানে একটা অক্সিজেন ছিল, আর একটা আর ডেস, হয়তো আর কোন একটা কিছু ছিল, এস্টার। অ্যালকাইল অ্যালকানয়েড বলা হয় এটাকে, অ্যালকাইল অ্যালকানয়েড, ঠিক আছে। তো এটাকে আমি এইভাবে লিখছি, RCOO ডেস, এটাকে এইভাবেও লেখা যায়। এটা হচ্ছে এস্টারের কার্যকরী মূলক। আচ্ছা 5 নাম্বার হচ্ছে কি, আচ্ছা এস্টার হয়ে গেল ওই, মানে অয়েল হ্যালাইড, ওই হচ্ছে অয়েল হ্যালাইড। অয়েল হ্যালাইডের কার্যকরী মূলক কি হবে, মানে অয়েল হ্যালাইড হবে RC≡O আর একটা X। নামগুলো আমরা করেছি অয়েল হ্যালাইডের, যেমন অয়েল ব্রোমাইড, অয়েল ক্লোরাইড, অয়েল ফ্লুরাইড, অয়েল আয়োডাইড, এখানে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটা ছিল। এটা X মানে এটাও লিখে দিচ্ছি, X মানে হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। নেক্সট 6 নাম্বার দেখো, অয়েল হয়ে গেল, আমি মানে হচ্ছে অ্যামাইড, আমি মানে হচ্ছে অ্যামাইড। অ্যামাইডের কার্যকরী মূলক কি ছিল, অ্যামাইডের ছিল RC≡O আর একটা NH2, ঠিক আছে। এটা হচ্ছে অ্যামাইডের কার্যকরী মূলক, এটাকে এইভাবেও লিখে দিচ্ছি, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে, RCONH2, ঠিক আছে, RCONH2, এটা হচ্ছে অ্যামাইডের কার্যকরী মূলক। তারপরে কি আছে, অয়েল হ্যালাইড হয়ে গেল, অ্যামাইড হয়ে গেল, এবার সায়ো মানে সায়ানো, ঠিক আছে। 7 নাম্বার সায়ানো, সায়ানো কার্যকরী মূলক কি হচ্ছে, এই C≡N বা এটাকে CNO বলা হয়, এটা হচ্ছে সায়ানো মূলক। নেক্সট হচ্ছে কি আইসো, আইসো মানে হচ্ছে আইসোসায়ানয়েড, ঠিক আছে, আইসোসায়ানয়েড কি হবে, আইসোসায়ানয়েড এনটা এইদিকে চলে আসবে আর এটা কার্বনটা এইদিকে থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে আইসোসায়ানয়েড, বুঝা গেল।
এটা হচ্ছে আইসোসায়ানো, এটা হবে NC আর ওটা হবে CN। নেক্সট, আচ্ছা 8 নাম্বার হয়ে গেল। নেক্সট হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বার দেখো আইসোসায়ানো হয়ে গেল। এবার অ্যাল্ড, অ্যাল্ড মানে হচ্ছে অ্যালডিহাইড, এখানে লিখছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের কার্যকরীমূলক কি ছিল? CHO, যেটাকে এইভাবে লেখা হয় C ডাবল বন্ড অক্সিজেন আর একটা এখানে হাইড্রোজেন। এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরীমূলক, বুঝা গেল? আচ্ছা 10 নাম্বার। 10 নাম্বার কি হবে? অ্যাল্ড হয়ে গেল। এবার কিটো, মানে এটা হচ্ছে কিটোন, ঠিক আছে? কিটোনের কার্যকরীমূলক C ডাবল বন্ড, আমি এটাকে নিচে লিখছি C ডাবল বন্ড অক্সিজেন, এদিকে একটা হাত খালি থাকবে কার্বনের, মানে অথবা CO। এটা হচ্ছে কিটোন, বুঝা গেল? এটা হচ্ছে কিটোনের কার্যকরীমূলক। 10টা হয়ে গেল। আচ্ছা কিটোন হয়ে গেল। এবার অ্যাল, এটা মানে হচ্ছে 11 নম্বর এখানে লিখছি অ্যাল। অ্যাল মানে হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল, অ্যালকোহলের কার্যকরীমূলক কি হবে? OH, ঠিক আছে? 12 থায়ো, থায়ো, থায়ো অ্যালকোহল, ঠিক আছে? থায়ো অ্যালকোহলের কার্যকরীমূলক কি ছিল? SH, তাই তো মনে পড়ছে? থায়ো অ্যালকোহল এটা ছিল। নেক্সট হয়ে গেল কি 13 নম্বর, এটা হচ্ছে অ্যামিন। অ্যামিন, অ্যামিন হয়ে গেল কি? অ্যামিনের কার্যকরীমূলক NH2। লাস্ট এবং ফাইনাল হচ্ছে 14 নাম্বার ইপো। ইপো মানে হচ্ছে ইপক্সি। ইপক্সি, ইপক্সি মনে পড়ছে? ইপক্সি ছিল কি? একটা অক্সিজেন ছিল আর অক্সিজেনটা 3 সাইক্লিক চেনের মধ্যে এরকম করে যুক্ত ছিল, এটা ছিল ইপক্সি মূলক, ঠিক আছে? তো এটা হচ্ছে 14টা লিস্ট। যদি এই 14টা লিস্ট যদি তোমরা পারলে মুখস্থ যদি করতে পারো, তাহলে তোমাদের একাধিক কার্যকরী মূলকের ইউপিক নামকরণে কোনো অসুবিধা হবে না। পারলে এইভাবে মানে মুখস্থ করতে পারো: কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যানহাইড্রাইড, এস্টার, ওইল হ্যালাইড, অ্যামাইড, সায়ানো, আইসোসায়ানো, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়ো অ্যালকোহল, অ্যামিন, ইপক্সি। এইভাবে মুখস্থ করতে পারো এবং এইভাবে মুখস্থ করতে পারো। এটা আমি নিজে করেছিলাম এইভাবে: কার, সাল, আন, এস, ওই, আমি, সাই, আইসো, আল্ড, কিটো, অ্যাল, থায়ো, আমিন, ইপো, ঠিক আছে? এইভাবে মুখস্থ করতে পারো, তাহলে তোমাদের নামটা মানে নামকরণ করতে সুবিধা হবে। এবার তোমাদের কিন্তু এটা তো মনে থেকে যাবে, কিন্তু তার সঙ্গে যে কি কি কার্যকরীমূলক কিভাবে থাকে এটাকে জাস্ট একটু মাথায় তোমাদের আইডিয়া করে নিতে হবে, তাহলে সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? বুঝা গেল? এবার ধরে নাও একাধিক কার্যকরীমূলক হয়ে গেল, প্রথম চান্স কে পাবে? এটা হচ্ছে প্রথম অগ্রাধিকার ক্রম, মানে একদম নিচে থেকে, এই যে নিচে থেকে গেল, নিচে থেকে উপরে সবচেয়ে আগে কে থাকবে? কার্বক্সিলিক অ্যাসিড থাকবে, তারপরে কে থাকবে? সালফোনিক অ্যাসিড থাকবে, দেন কে থাকবে? অ্যানহাইড্রাইড, তারপরে এস্টার। বুঝা গেল? এবার ধরে নাও এতগুলো কার্যকরীমূলক একসঙ্গে দিয়ে দিয়েছে, 3টা 4টা একসঙ্গে দিয়ে দিয়েছে, বা 14টাই দিয়ে দিয়েছে, থাকতে পারে, ঠিক আছে? দিয়ে দিল, তাহলে আমরা তার নাম, তাহলে গ্রুপ, যেমন কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ থাকে, তাহলে ফাংশনাল গ্রুপ আমরা কি বলতাম? এটাকে ফাংশনাল গ্রুপ হিসাবে ওইক অ্যাসিড বলতাম। এবার যদি ধরো না এই সালফোনিক অ্যাসিডটা তার সঙ্গে একটা থাকে, তাহলে এটাকে আমরা কি বলতাম? সালফোনিক অ্যাসিড বলতাম ফাংশনাল গ্রুপ হিসাবে। এবার যদি এটা যদি মেন চেন তো এটা হয়ে গেল, মানে ওইক অ্যাসিড হয়ে গেল, তাহলে এটাকে আমরা তখন কি বলবো? সাবস্টিটিউয়েন্ট হিসাবে বা প্রতিস্থাপক হিসাবে, তখন সেটাকে আমরা বলবো সালফো, ঠিক আছে? তাহলে এটা এটা তোমরা পারলে খাতায় নোট করে নাও, মানে খাতায় নোট করো, ভিডিওটা পোস্ট করে খাতায় নোট করো, দেন আমি লিস্ট করাচ্ছি, ঠিক আছে? এটা আমি মুছে দিলাম। কার, সাল, আন, এস, এস, ঠিক আছে? আমি এভাবে মুখস্থ রাখো: কার, সাল, আন, এস, ওই, আমি, সাই, আইসো, আল, কিটো, আল, থায়ো, আমি, ইপো। এইভাবে মুখস্থ রাখো, তাহলে তোমাদের নামটা মুখস্থ থেকে যাবে। এবার আমি এদিকে করছি কি গ্রুপ, মানে এটা হচ্ছে এদিকে একটা হেডিং দিয়ে দিচ্ছি গ্রুপ। গ্রুপ, ঠিক আছে? গ্রুপ। আচ্ছা এইদিকে হেডিং দিচ্ছি ফাংশনাল গ্রুপ, শর্টকাটে লিখছি ফাংশনাল গ্রুপ, মানে F_G, এটা বুঝে নিও ফাংশনাল গ্রুপ। আর একটা দিচ্ছি সাবস্টিটিউয়েন্ট, ঠিক আছে?
শ্রেণী, এটা হচ্ছে কার্যকরী মূলক, কার্যকরীমূলক, এটা হচ্ছে সাবস্টিটিউয়েন্ট মানে হচ্ছে প্রতিস্থাপক। ঠিক আছে। আচ্ছা, এটা আমি করে দিলাম গ্রুপ, ফাংশনাল গ্রুপ, সাবস্টিটিউয়েন্ট। এবার আমি ওই 14টা লিস্টটাকে এবার আমি এখানে লিখবো। যদি গ্রুপ COOH থাকে, ফাংশনাল গ্রুপে কি বলবো, ওইক অ্যাসিড বলো, সাবস্টিটিউয়েন্ট হিসাবে কি বলবো সেটাকে কার্বক্সি বলবো। ঠিক আছে। সালফোনিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপে কি বলতাম, সালফোনিক অ্যাসিড, সাবস্টিটিউয়েন্ট হিসাবে কি বলবো, সালফো বলবো। এবার ওইটা লিস্টটা করছি। আচ্ছা, এখানে 14টা বোধ হয় আঁটবে না, আমি একটু উপর করে লিখছি, এটাকে মুছে দিলাম লিস্টটা, কারণ একবার হয়ে গেলে খুব ভালো হয়। এখানে আমি গ্রুপ, ফাংশনাল গ্রুপ, আর এদিকে হচ্ছে সাবস্টিটিউয়েন্ট, সাবস্টিটিউয়েন্ট। ঠিক আছে, এই তিনটা মানে রো আমি এখানে অঙ্কন করলাম। এবার 1 নম্বর প্রথমে আমরা কি ছিল, কার ছিল, কার মানে কি ছিল, কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, মানে COOH ছিল, এটা কার্বক্সিলিক অ্যাসিড। ফাংশনাল গ্রুপ সেটাকে কি বলতাম আমরা, ওইক অ্যাসিড বলতাম। ঠিক আছে। এবার যদি সাবস্টিটিউয়েন্ট হিসাবে থাকে তাহলে সেটাকে কি বলবো, কার্বক্সি বলবো, কার্বক্সি। ঠিক আছে, কার্বক্সি বলা তোমাদের আর প্রয়োজন পড়বে না, কারণ এটা মেন, যতগুলো থাকবে না কেন এখানে ওইক অ্যাসিড হবে, এখানে বেশি প্রাধান্য পাবে। ঠিক আছে, এখানে তোমার সাবস্টিটিউয়েন্ট হিসাবে থাকবে না, খুব কম থাকে। 2 নাম্বার হচ্ছে কি, 2 নাম্বার ছিল কি সাল, সাল মানে কি সালফোনিক অ্যাসিড, SO3H। সেটার আমরা কি উচ্চারণ করতাম, সালফোনিক অ্যাসিড উচ্চারণ করতাম, সালফোনিক অ্যাসিড উচ্চারণ করতাম। এবার সালফোনিক অ্যাসিড যদি প্রতিস্থাপক হিসাবে থাকে তাহলে কি বলবো, সেটাকে সালফো বলবো। ঠিক আছে। 3 নাম্বার কার সাল, তারপরে কি ছিল এস, কার সাল এন মানে কি অ্যানহাইড্রাইড, মানে COO তারপরে CO। ঠিক আছে, এইভাবে লিখছি আমি। এটা হচ্ছে অ্যানহাইড্রাইডের কার্যকরীমূলক। অ্যানহাইড্রাইডকে আমরা কি বলতাম, অ্যানহাইড্রাইডকে ওইক অ্যানহাইড্রাইড বলতাম। এটা কার্যকরী মূলক হিসাবে থাকলে ওইক অ্যানহাইড্রাইড বলতাম, মানে ফাংশনাল গ্রুপ হিসাবে। এবার এই ওইক অ্যানহাইড্রাইড যদি সাবস্টিটিউয়েন্ট হিসাবে থাকে তাহলে কি হবে, এটা কোনো নাম হবে না। ঠিক আছে, এখানে কোনো নাম নাই এর, মানে প্রতিস্থাপক হিসাবে অ্যানহাইড্রাইডের কোনো নাম বিবেচনা হয় না। 4 নম্বর কি ছিল, আচ্ছা অ্যানহাইড্রাইড হয়ে গেল, তারপরে কি ছিল এস ছিল, এস মানে কি এস স্টার ছিল, মানে COO আর একটা আর ডেস এখানে ছিল এস স্টার। ঠিক আছে, মানে এটাকে এভাবে লিখছি, এস স্টারকে RCOO আর ডেস, এটা ছিল এস স্টারের মানে ফাংশনাল গ্রুপ। এস স্টারের জন্য আমরা কি উচ্চারণ করতাম, এস স্টারের অ্যালকাইল, এটা ছিল অ্যালকাইল, তারপরে অ্যালকানোয়েট, এটা উচ্চারণ করতাম, অ্যালকাইল অ্যালকানোয়েট। এদিকের অক্সিজেনের সঙ্গে যেটা ডাইরেক্টলি যুক্ত ছিল সেটাকে আমরা কি বলতাম, অ্যালকাইল, আর অক্সিজেনের পাশে CO যেটা যুক্ত ছিল সেটাকে কি বলতাম, অ্যালকানোয়েট বলতাম। তাই তো, অ্যালকাইল অ্যালকানোয়েট, অ্যালকাইল অ্যালকানোয়েট, ওই জিনিসগুলো রিপিট হচ্ছে। ঠিক আছে, অ্যালকাইল অ্যালকানোয়েট। তাহলে এটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে যদি থাকে অ্যালকাইল অ্যালকানোয়েট মানে এস স্টার, তাহলে সেটাকে কি বলবো, অ্যালকক্সি কার্বনিল বলবো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকক্সি কার্বনিল। এই জিনিসটা একটু ভেঙে দেখাচ্ছি, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। দেখো, এই যে RC ডাবল বন্ড O আর O আর একটা আর ডেস, এটা ছিল অ্যালকক্সি, এটাকে অ্যালকক্সি বলতাম, এইটুকুটাকে অ্যালকক্সি। ঠিক আছে, তো অ্যালকাইল, আচ্ছা এস্টারের জন্য আমরা এটাকে কি বলবো, অ্যালকাইল অ্যালকানোয়েট। আর যদি সাবস্টিটিউয়েন্ট হিসাবে থাকে তাহলে এটাকে কি বলবো, অ্যালকক্সি। আর এটা দেখো কার্বনিল, এই মূলকটা হচ্ছে কার্বনিল মূলক, তো অ্যালকক্সি কার্বনিল বলবো। ঠিক আছে, নেক্সট 5 নাম্বার। আচ্ছা কার সাল আনএস হয়ে গেল, কার সাল আনএস, তারপরে কি ছিল, অয়েল মানে অয়েল হ্যালাইড, RCO আর একটা X ছিল এখানে, এটা অয়েল হ্যালাইডের মূলক ছিল।
তো ওইল হ্যালাইডের জন্য আমরা কি উচ্চারণ করতাম, ওইল হ্যালাইডই বলতাম ফাংশনাল গ্রুপ হিসাবে, ওইল হ্যালাইড। এবার ওইল হ্যালাইড যদি ই হিসাবে থাকে, মানে সাবস্টিটিউট হিসাবে থাকে, মানে প্রতিস্থাপক হিসাবে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হ্যালো ফরমাইন, হ্যালো ফরমাইন, ঠিক আছে, হ্যালো ফরমাইন। মানে হ্যালো ফরমাইন এটাও বুঝিয়ে দিচ্ছি, ধরে নাও এই যে এটা আছে তো আর সিও, আর এখানে ধরো ক্লোরিন আছে, তাহলে কি বলবো, ক্লোরোফরমাইন, ঠিক আছে। ব্রোমিন থাকলে ব্রোমোফরমাইন, আয়োডিন থাকলে আয়োডোফরমাইন, বুঝা গেল। মানে সাবস্টিটিউট হিসাবে, কিন্তু সাবস্টিটিউট হিসাবে মানে প্রতিস্থাপক হিসাবে। কিন্তু যদি গ্রুপ হিসাবে মানে মেন ফাংশনাল গ্রুপ হিসেবে থাকতো, আমরা কি বলতাম, ওইল হ্যালাইড বলতাম, যেমন ওইল ক্লোরাইড বলতাম, ওইল ব্রোমাইড বলতাম, ওইল ফ্লোরাইড বলতাম, ওইল আয়োডাইড বলতাম। কনফিউশন করবে না, ঠিক আছে। আমি সাবস্টিটিউট হিসাবে বলছি হ্যালো ফরমাইন, এবং ফাংশনাল গ্রুপ হিসাবে বলছি সেটা কি, ওইল হ্যালাইড, বুঝা গেল। নেক্সট 6 নাম্বার কি ছিল, আচ্ছা ওই হয়ে গেল। তারপরে কি ছিল, আমি মানে অ্যামাইড ছিল, সিও NH2, অ্যামাইড। অ্যামাইডের আমরা উচ্চারণ অ্যামাইডই করতাম, তাই তো, অ্যামাইড। এবার এর সাবস্টিটিউট হিসাবে সেটাকে কি বলবো, কার্বোমোইল, ঠিক আছে, কার্বোমোইল, কার্বোমোইল বলবো, ঠিক আছে। খুব ইন্টারেস্টেড নাম আছে এটা সাবস্টিটিউট হিসাবে, কার্বোমোইল, কার্বামোইল, কার্বো না কার্বামোইল হবে, কার্বামোইল, কার্বামোইল, ঠিক আছে। 7 নাম্বার, আচ্ছা কারসাল আন এস, ওই আমি, তারপরে কি ছিল, সাই আইসো, ঠিক আছে। সাই মানে সায়ানো, তাহলে সিএন এই মূলকটা ছিল, সায়ানো। সায়ানোকে আমরা কি বলতাম, নাইট্রাইল বলতাম, তাই তো, মানে ফাংশনাল গ্রুপ হিসাবে। এবং এটা যদি সাবস্টিটিউট হিসাবে থাকে তাহলে এইবার এটাকে সায়ানো বলবো, ঠিক আছে। সাবস্টিটিউট হিসাবে সেটাকে সায়ানো বলা হয়, ফাংশনাল গ্রুপ হিসাবে নাইট্রাইল বলা হয়। 8 নাম্বার আইসো সায়ানো মানে এনসি, তো এটা হবে আইজোনাইট্রাইল, ঠিক আছে। তো আইজোনাইট্রাইল এটা কি হবে সাবস্টিটিউট হিসাবে, আইসো সায়ানো, এটা আইসো সায়ানো হয়ে গেল। 9 নাম্বার কি ছিল, আল্ট ছিল মানে আইসো আল্ট মানে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের আমরা কি উচ্চারণ করতাম, অ্যাল উচ্চারণ করতাম, মনে পড়ছে। এবার যদি সাবস্টিটিউট হিসাবে থাকে তাহলে এটার দুটো নাম হয়, খুব ইন্টারেস্টেড নাম আছে, এটা দুটো নাম হয়, এটা হয় ফরমাইল, আর এটা অক্সো হয়। এবার কোথায় ফরমাইল বলবো, কোথায় অক্সো বলবো, যদি মানে এই কার্বনটাকে যদি কাউন্ট করে ফেলো, এই কার্বনটাকে যদি কাউন্ট করে ফেলো তাহলে সেটাকে অক্সো বলবো, আর যদি কার্বন কাউন্ট না করো তাহলে সেটাকে ফরমাইল বলবো, বুঝা গেল। কার্বন কাউন্ট যদি না করো অ্যালডিহাইডের তাহলে সেটাকে ফরমাইল বলবো, আর অ্যালডিহাইডে যদি কার্বন কাউন্ট করে ফেলো তাহলে সেটাকে অক্সো বলবো। দুটোই নাম ঠিক আছে, দুটোই নাম এখানে ঠিক হবে, যখন আমরা উদাহরণগুলো করবো তখন ঠিক বুঝতে পারবে। আচ্ছা অ্যালডিহাইড হয়ে গেল। নেক্সট হচ্ছে কিটো। কিটো মানে হচ্ছে কি, কিটোন। 10 নাম্বার হচ্ছে এটা সিও মানে কিটোন। কিটোনকে আমরা কি উচ্চারণ করতাম, অন উচ্চারণ করতাম ফাংশনাল গ্রুপ হিসাবে, ঠিক আছে। ফাংশনাল গ্রুপ হিসেবে অন উচ্চারণ করতাম। আর এটা হবে এর সাবস্টিটিউট হিসাবে কিটো, বলা হয়, এটাকে অক্সো বলা হয়। কিটো এবং অক্সো দুটোই বলা হয়। মানে ঘাবড়াবে না, এখানে ঘাবড়ানোর কোনো কারণ নাই। এখানে দুটো একটু তোমাদের কনফিউশন হতে পারে, স্যার এটাকে অক্সো বলছি, এটাকে অক্সো বলছি। কার্বালডিহাইড বলছি, মানে অ্যালডিহাইডের যদি অক্সিজেনটা যদি কাউন্ট করে ফেলো তাহলে সেটাকে, মানে কার্বনটা যদি কাউন্ট করে ফেলো তাহলে সেটাকে অক্সো বলবো, কার্বন কাউন্ট না করলে সেটাকে ফরমাইল বলবো। এটা শুধু জাস্ট মনে রাখো, বুঝা গেল। আচ্ছা নেক্সট 11 নাম্বার, আচ্ছা অন হয়ে গেল। তারপর আল মানে হচ্ছে কি, অ্যালকোহল ছিল, ওএইচ ছিল, ওএইচ মানে আল, এখানে অ্যালকোহল উচ্চারণ অল উচ্চারণ হতো, সরি আল না অল উচ্চারণ হতো, ঠিক আছে। অ্যালকোহলের অল উচ্চারণ হতো। এবার এর ফাংশনাল গ্রুপ হিসাবে সাবস্টিটিউট হিসাবে কি উচ্চারণ হবে, হাইড্রোক্সি, উচ্চারণ হতো, ঠিক আছে। আচ্ছা নেক্সট 12 নাম্বার অল হয়ে গেল। তারপর থায়োল মানে এসএইচ এর জন্য কি উচ্চারণ করতাম, থায়োল উচ্চারণ করতাম ফাংশনাল গ্রুপ হিসাবে। এবার
এর সাবস্টিটিউট হিসাবে কি উচ্চারণ করেছিলাম? মার্কেপ্টো, মনে পড়ছে? মার্কেপ্টো, মার্কেপ্টো। 13 নম্বর কি ছিল? আমিন। আমিন ছিল কি? NH2 মানে অ্যামিন, ঠিক আছে? অ্যামিনের আমরা অ্যামিনই উচ্চারণ করতাম, অ্যামিন, ঠিক আছে? আর সাবস্টিটিউট হিসাবে অ্যামিনো উচ্চারণ করব, অ্যামিনো, বুঝা গেল? নেক্সট এবং লাস্ট হচ্ছে কি? ইপক্সি। ইপক্সির কি ছিল? ইপক্সি এটা ছিল অক্সিজেন, আর এই অক্সিজেনকে 3 হাত দিয়ে এই অক্সিজেনটাকে ধরেছিল, ঠিক আছে? সাইক্লোকোমার। এটা ইপক্সি কি? ইপক্সি বলবো, ফাংশনাল গ্রুপ হিসাবে ইপক্সি বলি, বুঝা গেল? এর কোনো সাবস্টিটিউট হিসাবে নামকরণ হয় না। তাহলে এটা লিস্ট দিলাম, এই লিস্টটা ভালো করে তোমরা একদম মুখস্থ করে নিও, একদম যেটা বলা হয় একদম খুব চাঙ্গা করে মুখস্থ করবা, ঠিক আছে? ওইক অ্যাসিড সাবস্টিটিউট হিসাবে কার্বক্সি বলা হয়, সালফোনিক অ্যাসিড সাবস্টিটিউট হিসাবে সালফো বলা হয়, অ্যানহাইড্রেটকে ওইক অ্যানহাইড্রেট বলতাম, সেটা কোনো সাবস্টিটিউট নাম নাই। আচ্ছা, অ্যালকাইল অ্যালকানয়েড বলতাম কাকে? এস্টারকে। এস্টারের সাবস্টিটিউট হিসাবে কি হবে? অ্যালকক্সি কার্বনিল হবে। আচ্ছা, আরেকটা লিস্ট তোমাদেরকে এখানে আমি অ্যাড করছি, মনে পড়ছে? যদি টার্মিনাল ফাংশনাল গ্রুপ হিসাবে মানে রিং এর সঙ্গে বা টার্মিনাল ফাংশনাল গ্রুপ হিসাবে যদি থাকতো, তাহলে এই কার্বন রিলেটেড, কার্বন কোথায় কোথায় আছে দেখো, যেমন এটা রিং এর সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ থাকলে সেটাকে কি উচ্চারণ করতাম? কার্বক্সিলিক অ্যাসিড উচ্চারণ করতাম। আচ্ছা, এই দুটো কোনো হবে না। এটা থাকলে কি উচ্চারণ হবে? তারপর এটা থাকলে কি উচ্চারণ হতো? মনে পড়ছে? কার্বনিল কার্বক্সামাইড উচ্চারণ হতো, কার্বনিল হ্যালাইড উচ্চারণ হতো, ঠিক আছে? কার্বোনাইট্রাইড উচ্চারণ হতো, মনে পড়ছে? কার্বালডিহাইড উচ্চারণ হতো। তো এইটারও আমি এখানে লিস্ট করে দিচ্ছি। বেশি নাই, কয়েকটা আছে মাত্র, মানে এখানে দিয়ে দিচ্ছি টার্মিনাল ফাংশনাল গ্রুপ রিলেটেড কার্বন। কার্বনের সঙ্গে যদি টার্মিনাল ফাংশনাল গ্রুপ হিসাবে থাকে তাহলে সেটাকে কি নাম দেব? এটাকে কি বলবো? এটা যদি টার্মিনাল রিং এর সঙ্গে বা অথবা রিং এর সঙ্গে, এখানে দিয়ে দিচ্ছে রিং, রিং এর সঙ্গে অ্যাটাচড, ঠিক আছে? রিং এর সঙ্গে অ্যাটাচ থাকলে তাহলে কি বলবো? কার্বক্সিলিক অ্যাসিড বলা হয় এটাকে, এটাকে কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়। আচ্ছা, সালফার হবে না, অ্যানহাইড্রাইডের হবে না, ওইক অ্যানহাইড্রাইডের হবে না, এই দুটো বাদ চলে গেল, ঠিক আছে? আচ্ছা, এস্টারের কি ছিল? এস্টারের ছিল কি? অ্যালকাইল কার্বক্সিলেট, ঠিক আছে? অ্যালকাইল কার্বক্সিলেট, এটা হবে অ্যালকাইল কার্বক্সিলেট, ঠিক আছে? আচ্ছা, ওইল হ্যালাইডের কি ছিল? কার্বনিল হ্যালাইড। ডাইরেক্টলি অ্যাটাচ যদি থাকতো রিং এর সঙ্গে, তাহলে সেটা কি উচ্চারণ হতো? কার্বনিল হ্যালাইড, বুঝা গেল? আচ্ছা, অ্যামাইডের কি ছিল? কার্বক্সামাইড, মনে পড়ছে? কার্বক্সামাইড। সায়ানোর কি ছিল? কার্বোনাইট্রাইড, ঠিক আছে? এই যে সায়ানো হচ্ছে এটা কার্বোনাইট্রাইড, আর এটার আইসোসায়ানোর হবে না। আইসোসায়ানোর কোনো মানে এটা তো কার্বনের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচ থাকে না, নাইট্রোজেনের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচ। এটা কি হবে? অ্যালডিহাইডের কার্বালডিহাইড, ঠিক আছে? এটা হবে কার্বালডিহাইড। এটার কোনো নাম হবে না, এটার কোনো নাম হবে না, মার্কেটর হবে না, সায়ানোর হবে না, ঠিক আছে? এদিকে কোনো এগুলোর কোনো নাম হবে না। এই কয়েকটা আছে, যেমন কার্বক্সিলিক অ্যাসিড বলো, রিং এর সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচ থাকলে বা টার্মিনাল ফাংশনাল গ্রুপ হিসাবে থাকলে, অ্যালকাইল কার্বক্সিলেট বলবো এস্টারকে, ঠিক আছে? ওইল হ্যালাইডকে বলবো আমরা কার্বনিল হ্যালাইড। এই লিস্ট দিলাম, এই লিস্টটাকে তোমরা ভিডিওটা পোস্ট করে খাতায় নোট করো, ঠিক আছে? এবার আমি প্র্যাকটিসে চলে যাচ্ছি, বুঝা গেল? এবার আমি প্র্যাকটিসে চলে যাচ্ছি। মেন হচ্ছে এখানে লিস্ট যদি ঠিকঠাক মনে থেকে যায়, অগ্রাধিকার ক্রম যদি ঠিকঠাক মনে থেকে যায়, কার সাল আন এস আমি ওই সায় আইসো আল কিটো আল থায় আমি ইপো, এটা যদি মুখস্থ থেকে যায় তাহলে তোমাদের নামটা মানে মনে থেকে যাবে।
অগ্রাধিকারে কি আসবে, আগে কি আসবে, তারপরে ফাংশনাল গ্রুপে কি বলবো, সাবস্টিটিউয়েন্ট হিসাবে কি বলবো, এটা হয়ে যাবে। আচ্ছা, এবার আমি প্র্যাকটিস করছি। 1 নম্বর যেমন ধরে নাও, একটা উদাহরণ দিলাম, CH3 CH2 CH COH, ঠিক আছে, এটা উদাহরণ দিলাম। তাহলে এটা কি ছিল? আচ্ছা, এটা হচ্ছে আলটা অনেক নিচে এসেছিল, আল কোথায় এসেছিল? একদম কিটোর পরে আল এসেছিল, ঠিক আছে, কিটোর পরে অ্যাল এসেছিল, মানে অ্যালকোহল। তারপরে এটা কোথায় এসেছিল? এটা প্রথমে কি কার, মানে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে মেইন চেন হবে এই দিক থেকে, নাম্বারিং হবে এই কার্বন থেকে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর। এটা তখন কি হলো? এটা সাবস্টিটিউয়েন্ট হয়ে গেল। সাবস্টিটিউয়েন্টকে আমরা কি বলতাম? ওএইচকে আমরা কি বলতাম? হাইড্রোক্সি বলতাম। তাহলে কি হবে? আগে সাবস্টিটিউয়েন্টের নাম বা প্রতিস্থাপকের নাম লিখতে হয় 2 হাইড্রোক্সি। 4 কার্বনের চেনকে আমরা কি বলি? বিউট, একটা বন্ধন আছে এন, বিউটেন। তারপরে এটাকে কি বলবো ফাংশনাল গ্রুপ হিসাবে? বিউটানোইক অ্যাসিড, হ্যাঁ নাম, ঠিক আছে, 2 হাইড্রোক্সি বিউটানোইক অ্যাসিড বা বিউটানোইক অ্যাসিড 1ও বলতে পারো, বিউটান 1 ওইক অ্যাসিডও বলতে পারো, ব্যাপারটা একই, ঠিক আছে। নেক্সট ধরে নাও 2 নম্বর উদাহরণ দিচ্ছি, CH3 CH2 CHO COH, একটা উদাহরণ দিলাম। তাহলে এর নামটা কি হবে? মেইন ফাংশনাল গ্রুপ এটা আছে, বা এটাকে প্রাইমারি ফাংশনও বলা হয়। এটা হচ্ছে প্রাইমারি ফাংশন, বা এটা শেষে উচ্চারণ করতে হবে। এটা হচ্ছে প্রাইমারি ফাংশন, এটাকে শেষে উচ্চারণ করতে হয়, ঠিক আছে, মানে ওইক অ্যাসিড আমরা শেষ উচ্চারণ করব। এবার দেখো এই কার্বনটার, মানে এই দেখো এই যেটা আছে CHO, এটা আছে কি? অ্যালডিহাইডের মূলক আছে। এবার অ্যালডিহাইড এখন আমরা এই দুটার মধ্যে ঝামেলা যখন পাকিয়ে গেল, তাহলে কি আগে কি নাম আসে? কার্সাল আন এস আইসো অ্যাল অনেক পরে আসে, ঠিক আছে, অ্যাল আসলো। অ্যাল মানে কি? এটা অনেক পরে চলে আসলো বলে এটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে বা প্রতিস্থাপক হিসেবে বিবেচনা হলো। এবার এটা কি হবে? 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর। 2 এ আমার কি আছে? 2 নম্বরে সাবস্টিটিউয়েন্ট হিসাবে থাকলে সেটাকে আমরা কি উচ্চারণ করতাম? ফরমাইল বা অক্সো উচ্চারণ করতাম। এবার দেখো এইখানে তো এর কার্বনকে আমি কাউন্ট করছি না, কার্বন ছেড়েই করছি, মানে 2 নম্বরে এই কার্বনটাকে ছেড়ে দিলাম। 2 নম্বর যখন কার্বনটাকে আমি ছেড়ে দিব, তখন সেটাকে আমরা কি উচ্চারণ করব? ফরমাইল উচ্চারণ করব, ঠিক আছে। তাহলে এখানে কি বলবো? 2 ফরমাইল, 4 কার্বন চেন 4 কার্বন চেন বিউটানোইক অ্যাসিড, আচ্ছা, নেক্সট ধরে নাও, আচ্ছা ধরে নাও 3 নম্বর উদাহরণ দিচ্ছি একটা, CH3 CHNH2, ঠিক আছে, CH এখানে OH দিয়ে দিলাম, CH C ডাবল বন্ড O আর একটা H, এটা দিয়ে মানে এটা অ্যালডিহাইড মূলক আছে, ঠিক আছে। আর ধরে নাও এটা হচ্ছে CH, আচ্ছা এখন একটু মানে আস্তে আস্তে করে একটু মানে কনফিউশনে যাব, মানে বেশি একটু জটিলে যাব, আগে এগুলো একটু প্র্যাকটিস করো। দেখো এখানে কি আছে? ওইক অ্যাসিড আছে, অ্যালকোহলের অল মূলক আছে, অ্যালডিহাইডের অ্যাল মূলক আছে, অ্যামিনের অ্যামিনো মূলক আছে, বোঝা গেল? এবার আমাদের এখানে অগ্রাধিকার ক্রম অনুযায়ী কি আগে আছে? কার সাল আন এস, ঠিক আছে, কার মানে এটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে প্রাইমারি ফাংশনাল গ্রুপ, এটা মেইন চেন হয়ে গেল, ঠিক আছে, মানে লাস্টে আমাকে ওইক অ্যাসিড উচ্চারণ করতেই হবে। এবার দেখো 2 নম্বরে কি আছে? এটা কার্বন কাউন্ট হচ্ছে না, মানে এটা 2 নম্বরে আছে কি? এটা হচ্ছে ফরমাইল হয়ে গেল। এটা হচ্ছে হাইড্রোক্সি, মানে সাবস্টিটিউয়েন্ট হিসাবে প্রত্যেকটা সাবস্টিটিউয়েন্ট হয়ে গেল। এটাও সাবস্টিটিউয়েন্ট, এটাও সাবস্টিটিউয়েন্ট, এটাও সাবস্টিটিউয়েন্ট, ঠিক আছে, আর এটা হয়ে গেল অ্যামিনো, বুঝা গেল? এবার তোমাদের নামকরণ কিভাবে করতে হবে? নামকরণ করতে হবে যে সাবস্টিটিউয়েন্টকে বা প্রতিস্থাপককে প্রথমে লিখতে হয়, তারপরে মেইন ফাংশনাল গ্রুপকে পরে লিখতে হয় সাফিক্স হিসাবে। এখানে প্রিফিক্সে এগুলো নাম চলে আসবে, অ্যামিনো, ফরমাইল, হাইড্রোক্সি। এবার এখানে দেখো আলফাবেটিক্যালি অর্ডার অনুযায়ী কে প্রথমে আসে। A ফর অ্যামিনো, তাহলে এবার কার্বন কাউন্ট করে নাও,
1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন, এটা হচ্ছে 5 নম্বর কার্বন। 5 কার্বনের একটা চেন হবে পেন্টানোয়িক অ্যাসিড সাবফিক্স হিসাবে। এবার দেখো 4 নম্বর A4 অ্যামিনো আছে, তো কি হলো 4 অ্যামিনো, ঠিক। এবার দেখো হাইড্রোক্সির ফরমাইলের মধ্যে কি আগে আসে, ফরমাইল আগে আসবে, ঠিক আছে, ফরমাইল হবে না, তাহলে ড্যাশ 2 ফরমাইল, ঠিক আছে। নেক্সট হচ্ছে 3 নম্বরে হাইড্রোক্সি আছে, ড্যাশ 3 হাইড্রোক্সি। 5 কার্বনের চেন পেন্ট, যেহেতু একক বন্ধন আছে এন, পেন্টেন। 1 নম্বর ওইক অ্যাসিড আছে 1 ওইক অ্যাসিড, বুঝা গেল, 1 ওইক অ্যাসিড হয়ে গেল এটা নাম। আচ্ছা 4 নম্বর নামটা দেখো, আমি একটু একটু করে মানে লেভেলটাকে বাড়াচ্ছি, ঠিক আছে। ধরে নাও এবার একটা দিচ্ছি, আচ্ছা আমি সি মানে শুধু কার্বন কার্বন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা বুঝে নিও, ওটা কার্বন মানে এখানে হাইড্রোজেন আমি শো করছি না, শুধু ফাংশনাল গ্রুপ আর সাবস্টিটিউটকে এখানে শো করে দিচ্ছি। এখানে ধরো না SO3H আছে, হ্যাঁ, আর ডাবল বন্ড ও মানে কিটোন মূলকও আছে, আর এখানে OH মূলকও আছে, কার্বন এটা NH2 মূলকও আছে, সি আচ্ছা NH2 হয়ে গেল সি। আচ্ছা ধরে নাও এখানে সি ট্রিপল বন্ড এন মানে সায়ানমূলক আছে, হ্যাঁ, আর সি NCO আছে, আর এখানে সি ডাবল ও এইচও আছে, ঠিক আছে। এবার আমি হাইড্রোজেনকে এখানে যোজ্যতা কমপ্লিট করে নি, তোমরা যোজ্যতা কমপ্লিট করে করবে, আমি জাস্ট নামকরণ করানোর জন্য এটা আমি লিখেছি। এই যে দেখো এখানে যোজ্যতা কমপ্লিট করে 1 2 3 এখানে একটা হাইড্রোজেন হয়ে যাবে, 4 হয়ে গেল, 1 2 3 এখানে একটা হাইড্রোজেন হয়ে গেল, 4 হয়ে গেল, 1 2 3 এখানে একটা হাইড্রোজেন হয়ে গেল, 4 হয়ে গেল, 1 2 3 প্রত্যেকটা একটা করে হাইড্রোজেন হবে, 1 2 3 4 এখানে হবে না, 1 2 3 4 এখানে হয়ে গেল, আচ্ছা এখানে 1 2 3 4 এখানে 3টা হবে, ঠিক আছে, হয়ে গেল। এবার এর নামটা করতে হবে, দেখো প্রথমে কে আছে, কার, ঠিক আছে, কার মানে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে সাল মানে সালফোনিক অ্যাসিড, ঠিক আছে, এইভাবে। এবার যখনই এতগুলো নামকরণ হয়ে গেল তারপরে কি পরপর লিখতে হবে না, এখানে মেইন চেন এবার হয়ে গেল কি, এটা ওইক অ্যাসিড প্রাইমারি ফাংশনাল গ্রুপ, বা যেটাকে আমরা সাফিক্স হিসাবে লিখব। তাহলে প্রিফিক্সে দেখো কি কি আছে, সায়ানো আছে, আইসোসায়ানো আছে, অ্যামিনো আছে। এবার এটা কি প্রতিস্থাপক হিসাবে, এগুলো সব প্রতিস্থাপক হিসাবে কাজ করবে, ঠিক আছে। প্রতিস্থাপক হিসাবে আমরা কি বলতাম, সালফোনিক অ্যাসিডকে প্রতিস্থাপক হিসাবে সালফো বলতাম, ঠিক আছে। কিটোনকে আমরা প্রতিস্থাপক হিসাবে কিটো বা অক্সো দুটোই নাম হবে, কিটো বলতে পারি অক্সোও বলতে পারি। এবার তোমরা কিভাবে করবে, ওখানে অপশন থাকবে 4টা 5টা অপশন থাকবে, এটা নিটের, এগুলো সব নিটের প্র্যাকটিস গুলো করাচ্ছি। নিটে অপশন থাকে, অক্সো থাকলে অক্সো দিয়ে রাইট করবে, কিটো থাকলে কিটো দিয়ে রাইট করবে, কারণ একটা অক্সো বা কিটো থাকবে না, ঠিক আছে। তোমাদের অক্সো কিটো দুটোই যদি থাকে তাহলে তোমাদের ওখানে কার্বন কাউন্ট করে দেখে নিতে হবে, কার্বন কাউন্ট যদি করে নেই তাহলে ফরমাইল থাকলে কার্বন কাউন্ট হবে না, এবার যদি যদি কার্বন কাউন্ট হয়ে যায় তাহলে সেখানে অক্সো হয়ে যাবে, সেটা হবে কি অ্যালডিহাইডের ক্ষেত্রে, আর কিটোর ক্ষেত্রে একমাত্র কিটোই থাকবে, ঠিক আছে। তাহলে 1 নম্বর কার্বন রেখে দিব, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা হচ্ছে 8 নম্বর। 8 কার্বন চেন অক্টানোয়িক অ্যাসিড হবে, এটা আমার ফিক্সড হয়ে গেছে, 50% কাজ শেষ। এবার দেখো এখানে কি কি আছে, যে 7 নম্বরে সালফো আছে, 6 নম্বরে অক্সো আছে বা কিটো আছে, ঠিক আছে, আর 4 নম্বরে অ্যামিনো। এবার দেখো আমাকে এখানে আলফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী লিখতে হবে। এটা NH2 মানে কি, আমরা সাবস্টিটিউট হিসাবে প্রতিস্থাপক অ্যামিনো বলবো, তাহলে এখানে কি হবে 4 ড্যাশ অ্যামিনো, আগে A4 অ্যামিনো হয়, অ্যামিনো হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা তারপরে কি হবে অ্যামিনো, তারপরে কি হবে সায়ানো, তো 3 নম্বরে কি হবে 3 সায়ানো, 3 সায়ানো হয়ে গেল। এবার হবে কি, এবার হবে হাইড্রোক্সি, ABCDEFGH, H4 হাইড্রোক্সি মানে ড্যাশ 5 হাইড্রোক্সি, ঠিক আছে। তারপরে সায়ানো
আইসোসায়ানো, ঠিক আছে, তারপরে হবে কি আইসোসায়ানো, সরি এখানে আইসো ওখানে কোনো মানে 3 সায়ানো, তারপরে হবে আইসোসায়ানো, তারপরে হবে হাইড্রোক্সি। এখানে আবার হয়তো অনেকে বলে স্যার আই তো চলে আসলো, এখানে আই দিয়ে কোনো আইসো সেকেন্ডারি টার্সেরি এটা কোনো মানে আলফাবেটিক্যাল অর্ডারে আসে না, আলফাবেটিক্যাল অর্ডারে আসে শুধুমাত্র ফাংশনাল গ্রুপটা, ঠিক আছে। তো 3 সায়ানো, তারপরে হবে 2 আইসো সায়ানো, 2 আইসো সায়ানো, 5 হাইড্রোক্সি, হয়ে গেল। আচ্ছা, আর কিছু থাকলো আইসোসায়ানো, অ্যামিনো, হাইড্রোক্সি। আচ্ছা, এবার হচ্ছে এটা কিটো, ঠিক আছে, 6 কিটো, 6 কিটো, ঠিক আছে। আচ্ছা, 7 সালফো, 7 সালফো, এগুলো প্রত্যেকটা দেখো আমি প্রতিস্থাপক হিসাবে নামগুলো করছি, অ্যামিনো, সায়ানো, আইসোসায়ানো, হাইড্রোক্সি, কিটো, সালফো। এবার মেইন চেনে কি হবে, 8 কার্বনের চেন, 1 বা অক্টান ওইক অ্যাসিড, হয়ে গেল এটা নাম, বুঝা গেল। আচ্ছা, এবার আমি মুছে দিচ্ছি। নেক্সট ধরে নাও এখানে তোমাদের মানে কোনো অসুবিধা নেই, যদি ওই অগ্রাধিকার ক্রমটা যদি মনে থেকে যায় এবং শুধু ওই লিস্টটা যদি মনে থেকে যায় যে প্রতিস্থাপক হিসাবে কি বলবো গ্রুপটাকে, এবং টার্মিনাল ফাংশনাল গ্রুপ হিসাবে সেটাকে কি বলবো, তাহলে তোমাদের নামটা নাম করতে সুবিধা হবে। আমি কয়েকটা মাত্র উদাহরণ দিব, তারপরে আমি একটু সাইক্লিক কম্পাউন্ডে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, ধরে নাও একটা এরকম একটা উদাহরণ দিলাম, CH3 CH, এখানে SH, ঠিক আছে। আচ্ছা, CH, আচ্ছা একটা ধরে নাও আমি এস্টারের নামটা দিইনি, এবার ধরে নাও এখানে এস্টারে দিচ্ছি CO, তারপর OC2H5, এটা একটা দিলাম, বুঝা গেল, এস্টার হয়ে গেল। আচ্ছা, ধরে নাও একটা আমি অ্যানহাইড্রাইড দিয়ে দিচ্ছি, CH, অ্যানহাইড্রাইডের কি ছিল, C ডবল বন্ড অক্সিজেন, O C ডবল বন্ড অক্সিজেন, আর একটা এখানে CH3, ঠিক আছে। এটা হয়ে গেল অ্যানহাইড্রাইড, এটা এস্টার, এটা হচ্ছে থায়ো। আর একটা ধরে নাও অ্যামাইড দিচ্ছি, CH CO NH2, ঠিক আছে। আর CH CO Cl মানে অয়েল ক্লোরাইড, ঠিক আছে। আর COOH, খুব সাবধানে এটা নাম করতে হবে। দেখো, যতই যাই থাক না কেন, যদি আমি এইটা দেখে নিই, এটা যদি দেখে নিলাম, তাহলে আমার মেন ফাংশনাল গ্রুপ এটা হয়ে যাবে। এবার এইগুলোর নাম তখন কি হবে, প্রতিস্থাপক, প্রত্যেকটা তখন কি হয়ে গেল, প্রতিস্থাপক হয়ে গেল। এবার আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করি যে COCl মানে এটা হচ্ছে অয়েল হ্যালাইড, অয়েল হ্যালাইডকে আমরা সাবস্টিটিউট হিসাবে কি উচ্চারণ করব, লিস্টে একটু তোমরা দেখলে বলতে পারবে, এটা হ্যালোফরমাইল বলবো। তো হ্যালোফরমাইল এটাকে কি বলবে, ক্লোরোফরমাইল বলবো। এখানে আমি লিখে দিচ্ছি ব্র্যাকেটে ক্লোরোফরমাইল, লিখে দিলে তাহলে সুবিধা হবে নামকরণ করতে। এটা হচ্ছে ক্লোরোফরমাইল হয়ে গেল। আচ্ছা, অ্যামাইডকে সাবস্টিটিউট হিসাবে আমরা কি উচ্চারণ করব, কার্বোমোইল, ঠিক আছে। এটাকে আমরা কি উচ্চারণ করব, কার্বোমোইল, এটা কার্বোমোইল হয়ে গেল, বুঝা গেল। আচ্ছা, এবার এটা দেখো, এটা হচ্ছে কি অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইডকে কি উচ্চারণ করব, অ্যানহাইড্রাইড যদি থাকে তাহলে সেটাকে কি উচ্চারণ করব, যদি অ্যানহাইড্রাইডে যদি সাবস্টিটিউট হিসাবে কিছু থাকে তাহলে সেটা কোনো এখানে নাম হয় না, অ্যানহাইড্রাইড এখানে কোনো নাম হবে না, এটা অ্যানহাইড্রাইড মানে সরি এখানে অ্যানহাইড্রাইডের কোনো সাবস্টিটিউট হিসাবে হয় না, তখন এটা আমি এটাকে মুছে দিচ্ছি। এটা একটা আলাদা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাবো, তাহলে বুঝতে পারবা। এটা অ্যানহাইড্রাইড এখন মুছে দিলাম, কারণ মেইন চেন তো আমার এটা হয়ে গেল, অ্যানহাইড্রাইড এখানে বলবো না, আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রোমিন দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ব্রোমো। এবার এটা দেখো এখানে কি আছে, এটা আছে আমার একটা এস্টার, এস্টারের জন্য মানে সাবস্টিটিউট হিসাবে কি উচ্চারণ হতো, এস্টার যদি করতাম তাহলে সাবস্টিটিউট হিসাবে সেটাকে উচ্চারণ করতে হতো
অ্যালকক্সি কার্বনিল, ঠিক আছে। তাহলে ইথক্সি কার্বনিল বলবো এটাকে, এই যে 2 কার্বন চেন আছে ইথ, তারপর অক্সি কার্বনিল, ঠিক আছে, ইথক্সি কার্বনিল, ইথক্সি কার্বনিল হয়ে গেল। আচ্ছা, থায়োকে আমরা কি বলবো, মার্কেপ্টো, এটা হচ্ছে মার্কেপ্টো, আর এটা তো ব্রোমো, এটা ব্রোমো, এটা হচ্ছে ওইক অ্যাসিড। এবার নামকরণ করতে হবে অ্যালফাবেটিক্যালি অর্ডার অনুযায়ী। তো 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর এবং 6 নম্বর এবং 7 নম্বর কার্বন, ঠিক আছে। তার নামটা করি। দেখো এখানে অ্যালফাবেটিক্যালি অর্ডার অনুযায়ী কে প্রথমে আসে, ব্রোমো প্রথমে আসে, ঠিক আছে। তো বি ফর ব্রোমো, তাহলে কি হবে, 4 ব্রোমো হয়ে গেল। তারপরে দেখো কি আসবে, এই যে এটা কার্বোমোইল আসবে, ঠিক আছে, কার্বোমোইল, 3 কার্বোমোইল। আচ্ছা হয়ে গেল। নেক্সট হবে কি, ক্লোরো আসবে, ঠিক আছে, ক্লোরোফরমাইল, ড্যাশ 2 ক্লোরোফরমাইল, অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী করছি। নেক্সট তারপরে ইথক্সি কার্বনিল হবে, ঠিক আছে, এটা 5-এ, এটা হচ্ছে এস্টার মূলক, তাহলে 5 ইথক্সি কার্বনিল, এই জন্য আমি পাশে পাশে লিখে রেখেছি, কারণ কনফিউশন যদি না মানে কনফিউশন হয়ে যায়, তো এই জন্য আমি পাশে পাশে এখানে লিখে রেখেছি, তোমরাও পাশে পাশে লিখে এবং নামটা করবে, পারলে খাতা রাফে কোথাও লিখে নিবে। 6 আছে কি, মার্কেপ্টো, 6 মার্কেপ্টো। 7 কার্বন চেনকে আমরা কি বলি, হেপটেন ওইক অ্যাসিড, ঠিক আছে, হেপটেনোইক অ্যাসিড। নেক্সট এবার ধরে নাও, আচ্ছা ক্লোরিন এখানে দিলাম, আর কার্বনের সঙ্গে অক্সিজেন ডাবল বন্ডে আছে, একটা কার্বন এখানে দিলাম, কার্বন COOH আর C ডবল বন্ড O একটা H, এইভাবেও থাকতে পারে তোমাদের পরীক্ষাতে, ঠিক আছে, মানে চেনটাকে স্প্রেড করে এইভাবে। এখানে আমি হাইড্রোজেনকে পূর্ণ করে নিই, তোমরা হাইড্রোজেন পূর্ণ করে নিও। দেখো এখানে মেন চেন কোনটা হবে, মেন কার্যকরীমূলক কি, কার্সাল আন এস, মনে পড়ছে, এটা কার্বক্সিলিক অ্যাসিড প্রথমে চলে আসলে 1 নম্বর এটাকে দিব, তারপর 2 নম্বর এটার সঙ্গে যুক্ত আছে 2 নম্বর, এবং লম্বা চেন খুঁজতে হবে 2, 3, 4। এবার এখানে দেখো এটা হচ্ছে কি সিওসিল, এটা হচ্ছে হ্যালোফরমাইল, মানে ক্লোরোফরমাইল হবে, তাহলে এটা 4 নম্বরে ক্লোরোফরমাইল চলে আসলো এটা, ঠিক আছে, 4 নম্বরে ক্লোরোফরমাইল আছে, এবং 2 নম্বরে দেখো অ্যালডিহাইডের ফরমাইল মূলক আছে, ঠিক আছে, মানে এটা প্রতিস্থাপক হিসাবে বিবেচনা হবে। এবার তাহলে কি হবে, নামটা করি এবার, তাহলে কি হবে, এখানে এটা 1, এটা 2, 3, এটা 4, ঠিক আছে, নামটা করি এবার। তো 4 নম্বরে কি আছে, অ্যালফাবেটিক্যালি অর্ডার অনুযায়ী কি হবে, ক্লোরোফরমাইল আগে আসবে, 4 ক্লোরোফরমাইল, ঠিক আছে। 2 নম্বরে কি আছে, শুধু ফরমাইল মূলক আছে, মানে সাবস্টিটিউট হিসাবে যেহেতু প্রতিস্থাপক হিসাবে কি থাকলে ফরমাইল উচ্চারণ হয়, তো 2 ফরমাইল। নেক্সট কি, 4 কার্বন চেনকে আমরা কি বলি, বিউটেন ওইক অ্যাসিড, এই যে এই মূলকটার জন্য ওইক অ্যাসিড হলো বিউটানোইক অ্যাসিড, বুঝা গেল। নেক্সট ধরে নাও, আমি এবার চেনটাকে স্প্রেড করে দিচ্ছি, তোমাদের বিভিন্নভাবে আমি প্র্যাকটিস করে দিচ্ছি, শুধু একটু মনোযোগ দিয়ে ক্লাসটাকে দেখো, তাহলে তোমরা সবই পারবে। CH3 একটা কার্বন ধরে নাও, এখানে COOH, বুঝা গেল। আমি হাইড্রোজেন পূর্ণ করে 1 2 3 4, মানে CH2 1 2 3, এখানে হাইড্রোজেন হবে একটা, 1 2 3, এখানে হাইড্রোজেন হবে একটা, 1 2 3, এখানে ঠিক আছে। 1 নম্বর কার্বন এটা, 2 নম্বর কার্বন এটা, 3 নম্বর, 4 নম্বর, এটা 5, ঠিক আছে। আচ্ছা এবার দেবো 5 নম্বরটাকে দিব কি দিব না, 5 নম্বর এখানে
যদি এটা মানে 5 নম্বর এটাকে দিয়ে দিচ্ছি, মানে এবারে কার্বন কাউন্ট করছি, তাহলে কি হবে দেখো, CH, এটা অ্যালডিহাইড মূলক আছে, এটা একটা অ্যালডিহাইড মূলক আছে, CHO, এই যে এটা CHO, এটা অ্যালডিহাইড মূলক আছে এটা, এবং কার্বনকে কাউন্ট করে ফেলেছি। যদি কার্বন কাউন্ট হয়ে যায় তাহলে অক্সো বলবো, এবং যদি কার্বন কাউন্ট না করি, আমি দুটোই এখানে লিখে দিচ্ছি, দুটোই নাম ঠিক হবে। এবার অপশানে তোমাদের কোনটা থাকছে সেটা দিয়ে তোমাদের এখানে টিক করে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো এটা কি হবে, মিথক্সি হবে, এটা মিথক্সি মূলক হয়ে গেল, সাবস্টিটিউয়েন্ট হিসাবে মিথক্সি, ঠিক আছে। আচ্ছা এটা ব্রোমমূলক হয়ে গেল, আর এটা অক্সোমূলক হয়ে গেল। এখন অক্সো বলছি যেহেতু কার্বন কাউন্ট করে ফেলেছি, অক্সো হয়, আর এটা ফরমাইলও হয়, দুটোই লিখে দিচ্ছি। তাহলে এর নামটা কি হবে, তাহলে কি হবে, 4 নম্বরে ব্রোমো আছে, তাহলে কি হবে 4 ব্রোমো, ব্রোমো আছে এবং 1 2 3 একটা 4, ঠিক আছে 4 ব্রোমো, 4 নম্বরে ব্রোমো আছে। 4 নম্বরে এবার দেখো 4 ব্রোমো, 5-এ কি আছে, অক্সো আছে, 4 ব্রোমো 5 অক্সো, ঠিক আছে, কার্বন কাউন্ট করে ফেলেছি, 4 ব্রোমো 5 অক্সো। এবার 3 নম্বরে কি আছে, মিথক্সি আছে, ড্যাশ 3 মিথক্সি, 5 কার্বনকে চেনতে আমরা কি বলি, পেন্টানোইক অ্যাসিড হবে, ঠিক আছে। 5 কার্বন চেনের জন্য আমরা কি বলবো, পেন্টানোইক অ্যাসিড। আচ্ছা আর এর একটা নাম হতে পারে, কি নাম হতে পারে, 4 ব্রোমো, ঠিক আছে। এবার আমি কার্বন কাউন্ট করছি না, এটা ফরমাইল বলবো, 4 ব্রোমো 4 ফরমাইল। দেখো কার্বন কাউন্ট করছি না, কার্বন এবার 4 নম্বরের হয়ে গেল, এবার কার্বন কাউন্ট করছি না, আগে 5 নম্বরে ছিল তো পেন্টানোইক অ্যাসিড হয়, এবার কিন্তু বিউটানোইক অ্যাসিড হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু কার্বন কাউন্ট করলাম না, কার্বন কাউন্ট করলাম না, তার জন্য কি হবে, ফরমাইল হয়ে গেল। এবার এটা কি 3 মিথক্সি হবে, 3 মিথক্সি বিউটানোইক অ্যাসিড, দুটোই অপশন থাকবে। এবার দুটোই অপশন থাকবে, কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে এই প্রথম অপশনটা, ঠিক আছে, প্রথম অপশনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা। দুটোই অপশন থাকবে, নিটের জন্য তোমাদের 3-4টা অপশন দিবে, এমন অপশন দিবে যাতে তোমাদের কনফিউশন হয়ে যাবে যে সবটাই ঠিক আছে, কিন্তু না, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে অক্সো, যেখানে আছে এই অক্সোটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, বোঝা গেল। যতগুলো উদাহরণ ছিল আমি করিয়ে দিলাম। এবার আচ্ছা প্রত্যেকটা তো আমি COOH নিয়ে দেখালাম, এবার ধরে নাও এই মূলকটা আছে, মানে মূলকটা ধরে নাও সালফো মূলক আছে, ধরে নাও এটা আছে কার্সাল আনএস, কার্সাল আনএস, মানে ধরে নাও এটা CH3, হ্যাঁ CH SO3H CH COO C3, ঠিক আছে, আর এটা হচ্ছে C। এবার আমি ওইক অ্যাসিড নিলাম না, এবার আমি সালফোনিক অ্যাসিড নিলাম, দেখো কার সাল, এবার সাল মানে এই মূলকটা মেন কার্যকরী মূলক হয়ে গেল। এবার অ্যানহাইড্রাইড, এটা হচ্ছে এস্টারের, এস্টার তখন কি হবে, এটা তখন প্রতিস্থাপক হিসাবে বিবেচনা হবে, প্রতিস্থাপক হিসাবে বিবেচনা হলে কি উচ্চারণ করতাম আমরা, অ্যালকক্সি কার্বনিল উচ্চারণ করতাম, অ্যালকক্সি কার্বনিল, তাহলে কি হবে, মিথক্সি কার্বনিল হবে এটা, ঠিক আছে। এবার দেখো আমি নাম্বারিংটা করবো কোন পাশ দিয়ে, এই পাশ দিয়ে, যেহেতু আমার মেন কার্যকরী মূলক হচ্ছে সালফোনিক অ্যাসিড, এবং এই কাছাকাছি 2 নম্বর এই দিক থেকে আছে, তাহলে 1 নম্বর 2 নম্বর, এটা হবে 3 নম্বর, এটা হবে 4 নম্বর, 3-এ আছে আমার প্রতিস্থাপক, তো 3 মিথক্সি কার্বনিল হয়ে গেল। 4 কার্বনের চেনকে আমরা কি বলবো, বিউটেন 2 সালফোনিক অ্যাসিড, ঠিক আছে, বিউটেন 2 সালফোনিক অ্যাসিড। আচ্ছা এবার আমি মানে সাইক্লিক রিং দিয়ে যখন দেখাবো তখন তোমাদের প্রত্যেকটা যতটা মানে ইয়ে আছে পুরোটাই 14টা যতটা উদাহরণগুলো দিলাম, লিস্টগুলো প্রত্যেকটা এখানে কভার হয়ে যাবে। এবার আমি রিং এর সঙ্গে যদি ওই মূলকগুলো যদি ডাইরেক্টলি অ্যাটাচ থাকে, তাহলে আমি মাত্র 2টা থেকে 3টা উদাহরণ দিব, তারপরে ক্লাসটা শেষ করে দেবো, ঠিক আছে। তাহলে কি হবে, ধরুন একটা উদাহরণ দিলাম, এইরকম একটা উদাহরণ দিলাম,
কি উদাহরণ দিই, আচ্ছা ধরো এটা সাইক্লোবিউটেন আছে এবং ধরে নাও এখানে COOH আছে, হ্যাঁ, এখানে CHO আছে, এখানে OH আছে, আর এখানে C111 মানে সায়ানোমূলক আছে। তাহলে কি হবে দেখো, মেন কার্যকরী মূলক হচ্ছে এটা, 1 নম্বর কার্বনে এটা। এবার 2 নম্বর এদিকে যাবো নাকি 2 নম্বরের দিকে যাবো? দেখো যখন মেন কার্যকরী মূলক ওইক অ্যাসিড হয়ে গেল, মানে ওইক অ্যাসিড তো হবে না, রিং এর সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ হয়, তাহলে কি হবে কার্বক্সিলিক অ্যাসিড হবে। কার্বক্সিলিক অ্যাসিড মনে পড়ছে, রিং এর সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ টার্মিনাল ফাংশনাল গ্রুপ হিসেবে বা রিং এর সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ থাকলে যদি কার্বন রিলেটেড যদি কোনো কার্যকরী মূলক যদি যুক্ত থাকে তাহলে সেটাকে মানে টার্মিনাল ফাংশনাল গ্রুপ হিসেবে বিবেচনা করতে হবে এবং এটার নাম কি হবে কার্বক্সিলিক অ্যাসিড হবে, ঠিক আছে। তখন এগুলো সব কি হয়ে যাবে প্রতিস্থাপক হিসাবে বিবেচনা হবে। এবার প্রতিস্থাপক দেবে, এটা হচ্ছে কার্বালডিহাইড আর এটা হচ্ছে সায়ানো, ঠিক আছে, কার্বালডিহাইড এবং এটা হচ্ছে সায়ানো, না সরি কার্বালডিহাইড না, এটা ফরমাইল হবে। কার্বালডিহাইড তখন কখন বলতাম যদি এটা মেন কার্যকরী মূলক হয়ে যেত, যখন এটা থাকতো না তখন বাই মিস্টেক হয়ে গেছে ওটা, তো এটা ফরমাইল। তো C4 সায়ান আছে, এবার নামটা আমি নাম্বারিংটা এই দিকে করবো, 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, বুঝা গেল। এবার বলো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে কি হবে 2 নম্বরে কি আছে 2 সায়ানো, ঠিক আছে, হয়ে গেল। 4 নম্বরে ABCDEF, F ফর ফরমাইল, 4 ফরমাইল, 3 হাইড্রোক্সি, এবার 3 হাইড্রোক্সি, রিং এর কি আছে সাইক্লো আছে, সাইক্লোবিউটেন আছে, ঠিক আছে, সাইক্লোবিউটেন, এই কার্বন কাউন্ট আমি করলাম না, ঠিক আছে, তাহলে রিং এর সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচ হয়, তাহলে সেটাকে কি বলবো কার্বক্সিলিক অ্যাসিড। এগুলো তোমাদের প্র্যাকটিস আগে করানো হয়ে গেছে, শুধু এখানে একাধিক কার্যকরীমূলক দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, C≡N, NC, COOH, OH, CHO আর অক্সিজেন, ঠিক আছে, এতগুলো নাম দিয়ে দিলাম। তাহলে কি হবে মেন কার্যকরী মূলক কার্বক্সিলিক অ্যাসিড হবে। এবার এইগুলো প্রত্যেকটা কি হবে, প্রত্যেকটা তখন প্রতিস্থাপক হিসেবে বিবেচনা হবে। এটা কি হবে, এটা অক্সো হবে, ঠিক আছে, বা কিটো বা অক্সো বলা হয় এটাকে, অক্সো বলবো এটাকে, ঠিক আছে। আচ্ছা এটাকে কি বলবো সায়ানো, এটা কি হবে আইসোসায়ানো, বুঝা গেল। এটা হবে কার্বক্সিলিক অ্যাসিড, এটা হবে হাইড্রোক্সি, আর এটা হচ্ছে এটা হবে ফরমাইল, ঠিক আছে। এবার নামগুলো করো, কোন দিক দিয়ে যাব, 1 নম্বর কার্বন এগিয়ে দিব, 1 নম্বর এদিকে 1 নম্বর কার্বন এটা নিল। এবার দেখো ABC মানে এটা হচ্ছে হাইড্রোক্সি, এটা হচ্ছে এদিক দিয়ে যাবো নাকি এদিক দিয়ে আইসোসায়ানো, কোনো অসুবিধা নাই, এদিকে গেলে আইসোসায়ানো হয়ে যাচ্ছে, এদিকে গেলে হাইড্রোক্সি, তাহলে আইসোসায়ানো C4 সায়ানো এদিকে কাছাকাছি আছে। 2 নম্বর এটা, 3 নম্বর এটা, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর। এবার আলফাবেটিক্যালি অর্ডার অনুযায়ী শুধু প্রতিস্থাপক নামগুলো বসিয়ে দাও, তাহলে নামটা তোমাদের ঠিক হয়ে যাবে। তাহলে কি আলফাবেটিক্যালি অর্ডার অনুযায়ী কি আগে আছে সায়ানো, 3 সায়ানো, ঠিক আছে, 2 আইসোসায়ানো, বুঝা গেল। তারপরে ফরমাইল, 5 আছে ফরমাইল, 5 ফরমাইল, বুঝা গেল। আচ্ছা 6 হাইড্রোক্সি, 4 অক্সো, সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড, সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড, এত বড় নাম এটা, বুঝা গেল। তাহলে আজকের জন্য এইটুকু। নেক্সট তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে হোক বা গ্রুপে হোক জানিয়ে দিও, ঠিক আছে। থ্যাংক ইউ।